ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে নবীগঞ্জ মসজিদে তাওহীদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার নামিত বিধান অনুসরণ নামে তৈরি হয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা আল আসর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরআনুল কারীমে 103 নম্বর সূরা হচ্ছে সূরা আল আসর এবং অত্যন্ত ছোট্ট একটি সূরা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত শিক্ষণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা আল আসর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের আর কোন সূরা নাযিল না করতেন, আর কোন আয়াত নাযিল না করতেন, সূরা আল আসর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা আল আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী এমন ছিলেন যারা পরস্পর মিলিত হলে তারা সূরা আল আসর একে অপরকে শোনানো ব্যতীত তারা বিচ্ছিন্ন হতেন না। একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন, সূরা আল আসরের শিক্ষাটা মনে করিয়ে দিতেন, তারপরে তারা বিচ্ছিন্ন হতেন। এই আমলটা ওরা দুইজন সাহাবী করতেন। সূরা আল আসরের শুরুর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। কসম করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন নিয়ে কসম করেন। কোন কিছুর গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। যেমন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াল ফাজর, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়কে গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি কসম করে থাকেন। সূর্যের কসম, চন্দ্রের কসম, ফজরের কসম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে থাকেন।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরই সৃষ্টি, সময় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, ফজর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, চন্দ্র সূর্য সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তবে কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন নামে কসম করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। যে ব্যক্তি তাকে দুনিয়াতে চলে যেতে হবে। তা আপনি যদি সময়টাকে কাজে না লাগান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যতটুকু সময় আছে এটা পছন্দ করা যায়। কোন কোন মুফাসসিররা বলেছেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা আছে এই সময়ের পছন্দ করেছেন। এভাবে বিভিন্ন মুফাসসিররা বিভিন্ন তাফসীর করেছেন। মোট কথাই হচ্ছে সময়ের কসম, কালের কসম। কালের কসম করে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ সময়ের অবমূল্যায়ন করে। তার তো বেঁধে দেওয়ার সময় আছে, এই বেঁধে দেওয়ার সময় চলে যাওয়ার যে পরে দেশে দুনিয়া থেকে চলে যেতে হবে, এই সময়কে সে কাজে লাগায় না, এই জন্য সে ক্ষতিগ্রস্ত। যেই সময় সে ইবাদত করার কথা, যেই সময় আল্লাহ দাসত্ব করার কথা, সেই সময়টা হেলায় বেলায় কাটিয়ে দেয়, সেই সময়টা আড্ডা করে কাটিয়ে দেয়, সেই সময়টা জিনা বিচার করে, মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে, টেলিভিশনের মধ্যে খেলাধুলা দেখে, মুভি দেখে, নাটক দেখে, এইভাবে তো আমাদের সময়টা পার হয়ে যাচ্ছে। আমরা সময়টাকে কাজে লাগাইতেছি না, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তের বিপরীত শব্দ কি? লাভবান। লাভের বিপরীত শব্দ হচ্ছে ক্ষতি, ক্ষতির বিপরীত শব্দ লাভ। এখানে যে সমস্ত বিষয় বলা হচ্ছে, ক্ষতির মানে হচ্ছে জাহান্নামের মধ্যে পড়া, এটা হচ্ছে ক্ষতি। আর ক্ষতি না হওয়া মানে জাহান্নাম থেকে সুন্দর বেঁচে থাকা, এটা হলো ক্ষতি না হওয়া। আমরা সময়কে অবমূল্যায়ন করি, সময়ে আমরা দাম দিই না, এই জন্যই সর্বপ্রথম মানুষ ক্ষতিগ্রস্ত। যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁধে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আমরা মূল উদ্দেশ্য ভুলে গিয়ে আমরা দুনিয়ার কাছে খেলাধুলায় বিভিন্ন আড্ডায় আমরা আমাদের সময়গুলো কেটে করছি। আমরা আমাদের আদর্শ, যারা আমাদের আদর্শ পুরুষ, যাদের আমরা অনুসরণ করে চলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের জীবন, তাবেঈদের জীবন, আমাদের সালাফ যারা, তাদের জীবনটা আপনি এত করার চেষ্টা করবেন, দেখবেন ওরা সময়টাকে কিভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। একটা মুহূর্ত জিকির ছাড়া থাকতেন না, একটা মুহূর্ত অনন্তর সময় পার করতেন না। হয়তো কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতেন, অথবা জিহ্বার মধ্যে জিকির আজকার সবসময় লেগেই থাকত। আমি বসে বসে সময়টা আড্ডা দিয়েছি, সময়টা নষ্ট করেছি, এটা আমার ক্ষতি হয়ে গেল। আপনি 3 ঘন্টা পরীক্ষা, আপনি পরীক্ষা গেছেন 3 ঘন্টা সময়, আপনি যদি পরীক্ষার খাতার মধ্যে লেখালেখি না করে, পাশের ডেস্কে বসে ছাত্ররা বসে আছে তার সাথে যদি গল্প করেন, তাহলে আপনার এই যে সময় ফুরিয়ে যাচ্ছে, আপনি কে গল্প করতেছেন, আপনি ক্ষতির মধ্যে করছেন। একটা সময় দেখা যাবে আর মাত্র 20 মিনিট বাকি আছে, আর লেখার উপায় নেই, পাশ পার করার মতো কোনো অবস্থা নেই। আপনি আড্ডায় মেতে থাকেন, আপনি যদি সময়টাকে অপচয় করেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য 10 বছর, কারোর জন্য 20 বছর, কারো 50 বছর, কারো 60 বছর বেঁধে দিচ্ছেন। আপনি কিন্তু জানেন না আপনার কত বছর আছে। আপনার যে সময় ফুরিয়ে যাচ্ছে, যেভাবে বরফটা ফুরিয়ে যায়,
আপনার সময়টা ফুরিয়ে যাচ্ছে, আর আপনি এদিকে যাচ্ছে সময় আপনার, এদিকে আপনি আড্ডার মতো, এদিকে আপনি টেলিভিশনের মধ্যে, আপনি খেলা দেখতে মতো, আপনি খারাপ দৃশ্য দেখার মধ্যে মতো, আপনি গান বাজনার মধ্যে ঢুকে আছেন, আপনি বিভিন্ন ধরনের হারামের মধ্যে ঢুকে আছেন। আপনি এদিকে আপনার সময়টা নষ্ট করছেন। এই জন্য ক্ষতিগ্রস্ত। আপনি যদি একটা জিকির করেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ তসবিহ আপনি পড়েন, মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তসবিহ আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আপনার সময় আছে, আপনি দুজন মানুষের সাথে আড্ডা না দিয়ে আপনি যদি সুবহানাল্লাহ জিকির করেন, আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন, আপনি যদি বিভিন্ন জিকির আজকালের মধ্যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেকি দান করতে থাকবে শুধুমাত্র। কিন্তু আমরা এগুলো না করে আমরা গীবত চর্চায় লিপ্ত থাকি, অনর্থক আড্ডায় লিপ্ত থাকি, বিভিন্ন গুনাহের মধ্যে আমরা লিপ্ত থাকি। এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উরওয়া ইবনে জুবাইর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বলেন না, তার জীবনী বললাম যে তিনি সারাদিন কোরআন তেলাওয়াত করতেন। সারাদিন যে কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআনকে আবার রাতের বেলা তাহাজ্জুদের সওয়াবের মধ্যে পড়তেন। ওনার জীবনের মধ্যে সারাটা জীবনে একদিন মাত্র তাহাজ্জুদ মিস গেছে। একদিন। কি কারণে মিস গেছে? ওনার পাটা বসে গেছে, এই জন্য পায়ে অপারেশন করা লাগছে, তখন তিনি অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান না থাকার কারণে, অসুস্থতার কারণে তিনি তাহাজ্জুদ মিস করেছেন। সারাটা জীবনের মধ্যে কোনোদিন তাহাজ্জুদ দিয়ে যায় নাই। আর আমরা এই গল্প শুনে আপনি কোনো সত্য হতে পারে, সারা বছর থাকে, কোনোদিন মিস যায় নাই। আমাদের 5 বছর আপনি কি করতে হবে না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস যায়। তিনি একজনকে দেখলেন সালাতটা তাড়াহুড়ো করে পড়ে যাচ্ছে। তিনি বললেন, তুমি সালাত এত তাড়াতাড়ি শেষ করলো কেন? তোমার কি সালাতে আল্লাহর কাছে কিছু বলার নেই? তুমি সালাতটা এত তাড়াহুড়ো করে শেষ করে ফেললে, তোমার রবের কাছে কিছু বলার নেই তোমার? আমি তো আমার বন্ধুদের কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি। সুবহানাল্লাহ। তাহলে বলতে আগে আল্লাহর কাছে বলি। সামান্য একটা বিষয় দরকার, আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি। তাহলে তোমার এত তাড়াহুড়ো কিসের? তোমার রবের সাথে কোনো কথা নেই? এইভাবে তার আমল ছিল। ওনার একটা পা চলে গেল, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা পা নিয়ে গেছেন, কিন্তু আমার 3টা অঙ্গ আছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমাকে সারাটা জীবন সুখে রাখছেন, মাত্র কিছুদিন আমি দুঃখ অনুভব করছি। ওনার একটা সন্তান মারা গেল, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমার 4টা সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 সন্তান দিয়েছেন, 103 সন্তান আছে, 1 সন্তান আছে। এভাবে শুকর গুজার করেন, সারাক্ষণ জিকির আজকার করেন, সারাক্ষণ থেকে সালাতের জীবন আপনি দেখেন কিভাবে ওরা কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ গুজার, তাসবিহ তাহলিল, এইভাবে ভালো ভালো কাজের মধ্যে মগ্ন থাকবে, সময়টাকে কাজে লাগাবে। এই জন্য সময়ের এত গুরুত্ব, সময়ের কসম করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মাত্র মনে করেন আপনার অত গুণটা আছে, আপনি আসরের সময় মারা যাবেন, হয়তো লেখা আছে এখানে কারো থাকতে পারে আসরের সময় মারা যেতে পারে, আমি মারা যেতে পারি আসরের সময়। তাহলে আমি আসরের সময় যদি মারা যাই, যেমন কোনো ব্যক্তির মাসিক নির্ধারিত আছে 2টার সময়, আর 1 ঘন্টা সময় আছে, এই ব্যক্তি কিন্তু জানে তার 2টার সময় আছে, সে তদন্তটা কিভাবে করবে, কান্নাকাটিটা কেমন হবে, সর্বোচ্চ ভালোবাসা উদ্যান করেছে সবার আদায় করবে।
সর্বোচ্চ ভয় নিয়ে সালাত আদায় করবে, সর্বোচ্চ কান্নাকাটি করে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এভাবে বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সালাত যেন তোমার শেষ সালাত। আপনি যখন যে লোকটা সালাত আদায় করবেন, আপনার অন্তরে অনুভব হওয়া লাগবে এটি আমার শেষ সালাত। আসল লোকদের আসার আমার কোনো সম্ভাবনা নাই। আমার যে কাজে ব্যস্ত থাকবেন, এটা খারাপ কিছু সামনে চলে আসবে না, আগে দেখবো না, হয়তো আমি একটু বলে মারা যেতে পারে, আমি গুণা নদীর মসজিদ হয় ক্ষতিগ্রস্তের তালিকায় যেতে চাই না। এইভাবে সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। ওই সমস্ত মানুষের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই সমস্ত মানুষের ভিতরে যারা ঈমান আনে, যারা আমলে সালেহ করে, যারা মানুষকে হকের দিকে আহ্বান করে, যারা একে অপরকে ধৈর্য ধারণের নসিহত করে, উপদেশ দেয়, এই চারটা কাজ যদি, চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি মনে করবেন আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, আপনি লাভের মধ্যে আছেন। চারটা জিনিসের গামটি যদি থাকে, আপনি মনে করবেন আপনি ক্ষতিগ্রস্তদের তালিকায় আছেন। ক্ষতি মানে কি? ক্ষতি মানে হলো জাহান্নাম। ক্ষতি মানে হলো আপনি যদি ক্ষতিগ্রস্ত তালিকায় থাকেন, এর মানে আপনি জাহান্নাম। ক্ষতির দিকে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে আপনি জাহান্নাম। প্রথম কাজ কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমানের বিষয়ে আমাদের সমাজে কথা হলো, আমরা মনে করি ঈমানের অর্থ যদি জিজ্ঞেস করেন, বলবো শুধু বিশ্বাস করা। এই কথাটা সঠিক নয়, পুরোপুরি। শুধুমাত্র বিশ্বাসের নাম ঈমান নয়। তিনটা বিষয় একত্রিত হলে এর নাম ঈমান। অন্তরের মধ্যে লালন করা, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে বাস্তবায়ন করা, এই তিনটার নামে ঈমান। আমরা ঈমান কার উপরে আনবো? আমরা প্রথম ঈমান আনবো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আমরা ঈমান আনবো তার ফেরেশতাগণের প্রতি। আমরা ঈমান আনবো তার কিতাবসমূহের প্রতি। আমরা ঈমান আনবো নবী রাসূলগণের প্রতি। আমাদের ঈমান আনতে হবে আখিরাতের দিবসের প্রতি। তকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আমাদের একজন ডাক্তার, সে হসপিটাল থেকে নেমে যাচ্ছে, উনি হসপিটালের চেয়ারম্যান, ওনাকে পাশে একটা লোক ডাক্তারে চলে গেল, আমার সামনে দিয়ে। আমি চিন্তা করলাম এই লোকটা আসলে চিনে না, এই লোক যে হসপিটালের চেয়ারম্যান, বড় একজন ডাক্তার, আসলে ওই লোক চিনে না। না চিনার কারণে ডাক্তার লেগেছে, চলে গেছে, বলে বলে আমার ছবিও বলে নাই, কিছুই বলে। কিন্তু এই ডাক্তারদের নামে যারা কি সম্মান করে, তারপরে বিষয়ে চিন্তা করলাম, এই করতে ডাক্তারকে চলে গেল, সাধারণ মানুষ না চিনার কারণে তার যেটা যথাযথ সম্মান ছিল, এই সম্মানটা এই ডাক্তারকে দেয় না। পরে চিন্তা করলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিক সম্মান দিই না, আল্লাহর যা প্রাপ্য সেই প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেই না। না দেওয়ার কারণ হলো আল্লাহর কথা চিনি, আল্লাহর পরিচয় জানি। আল্লাহ যে বিশাল শক্তিশালী, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর এই যে সমস্ত যত বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের জানা নেই, আল্লাহর পরিচয় আমার সামনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল, এই বিশালতা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিশালী, এই শক্তিশালী সম্পর্কে আমাদের জ্ঞান নেই। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ সম্মান দেই না, যথাযথ মর্যাদা দেই না। আমাদের অন্তরে তাকওয়া নাই, আল্লাহর পরিচয় নাই। আপনি মানুষকে জিজ্ঞাসা করেন, সে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায় আছেন জিজ্ঞাসা করলেন,
আল্লাহর পরিচয়, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ তো সবখানেই আছেন। অথচ আপনার এই পৃথিবীটা সামান্য একটা পৃথিবী। এরকম প্রথম আসমানের নিচেই লক্ষ লক্ষ পৃথিবী আছে, কোটি কোটি পৃথিবী আছে প্রথম আসমানের নিচে। দ্বিতীয় আসমানে যান, এই আসমানের যা কিছু আছে ওর দ্বিতীয় আসমানের তুলনায় একটা মার্বেলের সমান। তৃতীয় আসমানে যান, এইভাবে এরকম ছোট ক্ষুদ্র ক্ষুদ্র। তারপরে আল্লাহ আরো আছে, কুরসি আছে, তারপরে আল্লাহ কত বিশাল। এই বিশালতা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমরা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন সবখানে আছেন, কত একটা জিনিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে যাচ্ছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করতে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপরে উঠলেন। আল্লাহর অবস্থান সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আল্লাহর শক্তি সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আল্লাহর সীমা সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। এই জন্য আল্লাহকে ছোট ছোট সম্মান আমরা দিই না। আল্লাহর সাথে বন্দাকে আমরা মিশাই রাখি। দেখবেন জীবন এবং মরণের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, সে বলতেছে বিশ্ববাসীর জীবন দিতে পারে, নাউজুবিল্লাহ। বিশ্ববাসী জান কবজ করতে পারে, বিশ্ববাসী জীবন দিতে পারে, এরকম চিন্তা ধারণা করে। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, সে মাজারের মধ্যে সন্তান দাবি করতেছে। এর কারণ হচ্ছে আল্লাহর সম্পর্কে সঠিক জ্ঞান। এজন্য প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পরিচয় জানা, আগে আল্লাহর পরিচয় জানা, আল্লাহর অবস্থান জানা, আল্লাহর গুণাগুণ কি আছে এগুলো সম্পর্কে জ্ঞান রাখা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। জবাব দেওয়া হবে, ভয় অন্তঃকরণে ঢুকবে, তাকওয়া আসবে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে এবং এই কিতাবগুলোকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লা বিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়াকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা এখান থেকে বের হয়ে যাও, যখন তোমাদের কাছে আমার হেদায়েত আসবে আর এই হেদায়েতকে যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। হেদায়েত কি? হেদায়েত হচ্ছে কিতাব, এই কোরআনকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করা ঈমান। অনুসরণ করতে হবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। ঈমান কিভাবে আনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং ওনাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতে হবে। এইভাবে ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ কি? আমলে সালেহ। আমলে সালেহ করা, সৎ কাজ করা। প্রথম কাজ হল ঈমান। আপনার ঈমান নাই, ঈমানের মধ্যে সমস্যা আছে, আকীদার মধ্যে সমস্যা আছে। আপনি বিশ্বাস করেন আল্লাহ সবখানে আছেন, এটা আপনার আকীদার সমস্যা। বিশ্বাস করতে হবে আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, এগুলো বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ নিরাকার, এগুলো বিশ্বাস করা যাবে না। আকার নিরাকার আল্লাহর ব্যাপারে এগুলো বলা যাবে না। আল্লাহর কাছে সুরত আছে, এটা বলা যাবে। আল্লাহর সুরত আছে, তো আপনি তো বিশ্বাস করেন, এগুলো বিশ্বাস করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে মিশিয়ে দিচ্ছেন। রাসূলের গুণাগুণকে আল্লাহর গুণাগুণের সাথে একত্রিত করে দিচ্ছেন। আল্লাহর গুণ আল্লাহ আয়াত জানেন, আপনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিবেন, আপনি মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এগুলো যদি আপনার বিশ্বাস থাকে, তারপরে আপনার আমলে সালেহ আছে, মানে সব কাজ করেন, ভালো কাজ করেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, কোরআন তেলাওয়াত করেন, জিজ্ঞাসা করেন। তো এই ঈমানের মধ্যে যদি ঝামেলা থাকে, আপনার আমলে সালেহ কোনো কাজে দেবে না। তো সর্বপ্রথম বিশুদ্ধ ঈমান,
বিশুদ্ধ ইমানের পরে যখন আপনি আমলে সালেহ করবেন তখন আপনি ক্ষতিগ্রস্তের তালিকায় নাই। বিশুদ্ধ ইমান লাগবে, তারপরে হচ্ছে আমলে সালেহ। এবং এই দুটোর সমন্বয় যখন আসবে, আমলে সালেহ কি যত ধরনের সৎ কাজ আছে সবগুলো আমলে সালেহ অন্তর্ভুক্ত। যত ধরনের নেক কাজ আছে, যত ধরনের ভালো কাজ আছে, সালাত, সিয়াম, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, আমানতের খেয়ানত না করা, আমানতদারিতা রক্ষা করা, মানুষের বিপদ না করা, পরনিন্দা না করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, ভাই বোনের সাথে সুন্দর আচরণ করা, আত্মীয় স্বজনের হক ঠিক রাখা, যত ধরনের ভালো কাজ আছে, মানুষের উপকার করা, অসহায় মানুষের সাহায্য করা, এক কথা যত ধরনের সব কাজ আছে সবগুলো আমলে সালেহের অন্তর্ভুক্ত। আপনি যখন এই দুটার সমন্বয় আসবে, তখন আমার রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার প্রতিনিধিত্ব দান করবে। সবচেয়ে বড় আমলওয়ালা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত সাহাবীরা সবচেয়ে বড় আমলওয়ালা, সবচেয়ে আমলে সালেহ করনেওয়ালা। এই জন্য এরা সমাজের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক ছিলেন, পৃথিবী শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা, আপনি যখন ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ ক্ষমতা দান করবেন। তারপরে কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে হকের দিকে আহ্বান করা। আপনি ঈমান আনলেন, আপনার আকীদা বিশুদ্ধ, বিশুদ্ধ আকীদা বিশ্বাসী, আপনার আকীদা ঝামেলা নাই, আপনার আমলের মধ্যেও ঝামেলা নাই, পুঙ্খানে পুঙ্খভাবে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলেন, আপনার পরিবারের মধ্যে চেষ্টা করেন, কিন্তু আপনার মধ্যে মানুষকে হকের দিকে আহ্বান করা এই টেন্ডেন্সি নাই, মানুষকে হকের দিকে আহ্বান করেন না, তাহলে আপনিও জাহান্নামে যাবেন, আপনিও ক্ষতিগ্রস্তের তালিকায় থাকবেন। উম্মতে মুহাম্মাদের কাজই হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া ও সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা আমাদের কর্মসূচির অংশ। মানুষের গান বন্ধ করতেছে, আপনি বলবেন গান বন্ধ করো, গান বাজনা বন্ধ করো, অশ্লীলতা বন্ধ করো। একজনে সালাত করেন, আপনি তাকে সালাতের দাওয়াত দিবেন। একজনে শিরিক করতেছে, তাকে শিরিক থেকে ফিরে আসার দাওয়াত দিবেন। একজনে তাবিজ ধরে আনতেছে, তার গলাতে তাবিজ কেটে দিবেন। এইভাবে যত ধরনের অন্যায় কাজ হবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। যে আমলে সালেহ আপনি করতেছেন, সেই আমলে সালেহের দিকে আপনার পরিবারকে রাখবেন, সমাজকে রাখবেন, আপনার প্রতিবেশী বন্ধু-বান্ধবকে রাখতে হবে, হকের দিকে মানুষ আহ্বান করতে হবে। তারপরে কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এর কেউ করবে সবরের উপদেশ দেওয়া। সবর কি? সবর হলো বিরত থাকা, সবর হলো ধৈর্য ধারণ করা। আপনার এখন মন চাইলে একটা ভিডিও দেখবেন, খারাপ একটা দৃশ্য দেখবেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, এই সবর। আপনি একটা আড্ডায় বসে গেছেন, এখানে বিপদ চলছে হয়, আপনি আড্ডা থেকে চলে আসবেন, অথবা আপনার মুখকে সংযত রাখবেন, এটা নাম সবর। একজন আপনাকে গালি দিয়েছে, পাল্টা আপনার গালি দিতে মন চেয়েছেন, তবে গালি দিলেন না, এটা নাম সবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে বিজয়ী হয়, এই ব্যক্তি প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি মানুষ, শ্রেষ্ঠ মাখলুক, মানুষের কিছু কাজ থাকে, গতানুগতিক চলতে হয় না। গরু ছাগল পশু পাখিরা গতানুগতিক চলে, উঠে খায়, তার মতো গতানুগতিক চলে, কিন্তু আপনার আলাদা কাজ আছে, কর্মসূচি আছে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হয়। গরু না উঠে গেলে কোথা ফেলে দিল না, আপনি তো মানুষ, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আপনার রাগ হয়ে গেছে,
রাগ দেখানো এটা স্বাভাবিক বিষয় এবং সহজ বিষয়, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা একটা কঠিন বিষয়, সবর করা কঠিন বিষয়। এখন অনেকেই বিজয়ী হয়ে গেছে, তার প্রতিপক্ষকে গাল করার জন্য তার বাসা আক্রমণ করতেছে। এখানে আমাদের সবর করা উচিত। বিজয় পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করবেন, দুই রাকাত সালাত আদায় করেন, জালিম থেকে আমরা মুক্তি পেয়েছি, সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। এটা উচিত নয় যে প্রতিপক্ষের যে ছিল তার উপরে আক্রমণ করা। আপনি এখানে সবর করেন, ধৈর্য ধারণ করেন। প্রতিটা বিষয়ে মানুষকে ধৈর্য ধারণের দিকে, সবরের দিকে দাওয়াত দিতে হবে, সবরের উপদেশ দিতে হবে। নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। নফসের যে কোনো একটা কাজ করছে, খারাপ কাজ করার কাজ করতেছে, গুনাহ করার কাজ করতেছে, আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসুন, সবর করুন। এটা জিনা করার মন চেয়েছে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, সবর করুন। আপনার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য চলে আসছে, আপনি এখান থেকে বের হয়ে যান, সবর করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। টেলিভিশনের মধ্যে আপনার খারাপ দৃশ্য দেখতে মন চেয়েছে, টেলিভিশনে বন্ধ করে দিন, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করুন। এটা মেয়ের সাথে কথা বলতে মন চেয়েছে, আপনার মোবাইল অফ করে দিন, দুজনে সোলাতে বসে যান, একটু কোরআন তেলাওয়াতে বসে যান, ইস্তেগফারে লেগে যান, নিজেকে নিয়ন্ত্রণ করুন। এইভাবে সর্বক্ষেত্রে চুরি করতে মন চেয়েছে, দুর্নীতি করতে মন চেয়েছে, যে কোনো বিষয়ে নফস খারাপ দিকে নিয়ে যাচ্ছে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, সবর করুন, নিজেকে ধৈর্য ধারণ করুন এবং আরেক ভাইকে সবর করার উপদেশ দিন। এই চারটা কাজ যখন করবেন তখন আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। চারটে কাজ দিয়ে আবার বলছি যে ঈমান আনা, আমলে সালেহ করা, একে অপরকে হকের দিকে আহ্বান করা, 4 নম্বর হচ্ছে একে অপরকে সবরের উপদেশ দেওয়া। এই কাজগুলো যখন করবেন, নিজেকে যখন নিয়ন্ত্রণ করতে পারবেন, প্রতিটা ক্ষেত্রে যখন সবরের পেয়ারা করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। ওই সমস্ত মানুষকে জান্নাতের দিকে অভিবাদন জানিয়ে নেওয়া হবে, সম্বর্ধনা জানিয়ে নেওয়া হবে, কারণ আপনি দুনিয়ার সবর ধারণ করেছিলেন। সবরের পুরস্কার হিসেবে জান্নাতের উচ্চ পক্ষ দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন।